যুগে শ্রীমতী রাধারানী, আমরা সকলে রাধারানীকে জানি মা। রাধারানী যে ভগবান শ্রীকৃষ্ণকে কত ভালোবাসতো তাই জগতের কারো আর জানতে বাকি নেই। হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের অনেক ভক্তই আছে যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রাণ দিতে দুবার ভাবেনি, হাজারো দুঃখ কষ্টের মধ্যে তার চরণ ছাড়াই আর অন্য কিছু ভাবতে পারেনি। কিন্তু মাগো, রাধা রানীর মতো ভক্ত, রাধা রানীর মতো ভগবানকে ভালোবাসতে আর কেউ পারেনি। আপনারা বলুন না মা, আমরাও তো ভগবানকে ভালোবাসি, একটু হলেও ভালোবাসি তো কি মায়েরা? আমরা একটু হলেও ভগবানকে ভালোবাসি তো? দিলীপা দুটো নকুলদানা একটা বাতাসা, ভালো তো বাসি, ভালো তো বাসি, দুটো নকুলদানা দিত কি হবে? ভালোবাসি। কিন্তু আমার রাধারানীর মতো ভগবানকে ভালোবাসতে আর কেউ পারেনি। আমরা বাহ্যিক জগতের ফল মূল মিষ্টান্ন কত কিছু সেবার সামগ্রী থাকে মা, নিয়ে ওই মন্দিরে যাই পূজা দিতে। কি মা, যাই তো মন্দিরে পূজা দিতে যাই। ভগবান কি সেগুলো আদৌ গ্রহণ করে? আদৌ গ্রহণ করে? ওই যে বসে আছে ঠাকুর মশাই, হরি বল হরি বল। কিন্তু মা রাধারানী এমন একজন ভক্ত ছিলেন, তিনি ভগবানকে বাইরের কোনো কিছু দিয়ে পূজা করতেন না, বাইরের কোনো কিছু জিনিস দিয়ে তাকে সেবা দিতেন না। কারণ আমাদের অজানা হলেও রাধারানীর কিন্তু এটা অজানা ছিল না। ভগবান আমাদের দেহের মধ্যে, যে আমাদের দেহ আছে না মা, আমাদের দেহের মধ্যে সব কিছু দিয়ে রেখেছে। ভগবানের পূজা দিতে কি কি লাগে? কি কি লাগে বাবা? একটু কথা বলুন আমার সাথে, কি কি লাগে? কেউ কথা বলছে না, রাগ করেছেন? তাহলে একটু কথা বলুন। ভগবানের পূজা দিতে গেলে কি কি লাগে? দুটো একটা বললেই হবে, বলুন। গঙ্গা জল, ফুল আর ধূপ, অনেক কিছু লাগে, তুলসী পাতা, বেল পাতা, 2 টাকার নকুল। বাজারে ভালো জিনিস ওই একটাই আছে, 100 গ্রাম কিনলে 1 মাস। তো মাগো, দুটোর বেশি তিনটে নয়, দুটোর বেশি 3টে যদি পড়ে যায় আবার তুলে নিয়ে থাক, ওটা কালকে দেয়া হবে। ভগবানের জন্য বরাদ্দ ওই 2টো নকুলদানা, এর বেশি তুমি পাচ্ছ না, যতই কিছু দাও। কিন্তু মা রাধারানী আমাদের ভগবানকে সেবা দিতেন অন্তরের জিনিস দিয়ে। আমাদের ভেতরেও আছে, ভগবান আমাদেরকে সব দিয়ে রেখেছে। কি কি দিয়ে রেখেছে? রাধারানী ভগবানকে কি দিয়ে সেবা দিতেন দেখুন। একদিন রাধারানী ভগবানকে বলছে, ভগবান শ্রীকৃষ্ণকে, বধূ তুমি লীলা করো সমস্ত সখীগণের সাথে, তুমি তো বড় ক্লান্ত, বধূ তোমায় ক্লান্ত অবস্থায়, অবসন্নই অবস্থায় আর কোথাও যেতে হবে না। তুমি কোথায় থাকবে জানো বধূ? রাধে, আমি যে বড় ক্লান্ত, আমি কোথায় থাকবো বলো তো রাধে? শোনো বধূ, তোমাকে আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে তোমার সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রশ্ন করলেন, রাধে এমন কোন জায়গা আছে যেখানে তুমি আমাকে রাখলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে? রাধারানী তখন ভগবানকে বললেন, জানো বধূ, আজ তোমার আর কোথাও যেতে হবে না, তুমি দয়া করে আমার এই হৃদয় কক্ষে এসে বিরাজ করো। তবে বধূ শুধু বিরাজ করলে হবে না, আর কি করবে জানো? রে নিহিয়া, রে নিহিয়া। এই রেন মানে কি গো? রেন মানে বৃষ্টি। বৃষ্টি। বলে বাবা সারাদিন এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কথা বলো না। কিন্তু মা, আমি যে রেন কথা বলছি তার বানানও আলাদা আর মানেও আলাদা।
আমি যে রেনের কথা বলছি সেটার বানানো হলো REIGN। রেন মানে কি? রেন মানে কি? রেন মানে কি মা? এই রেন মানে কি? আমার জানা রা- নেই। এই রেন মানে হলো গোপীদের নিয়ে ওই রাস মঞ্চে রাস করেছিলেন। সেদিন কি হয়েছিল মা? সমস্ত গোপীগণের ইচ্ছা ছিল যে বধূকে এক রজনীর জন্য পতি হিসাবে পেতে চায়, তাই তো? তাই ভগবান সেই শারদীয় পূর্ণিমা তিথিতে রাস মঞ্চে সকল ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করবে বলে যত গোপী ছিল ততগুলি কৃষ্ণ হয়েছিল। তাই প্রত্যেক গোপীর কাছে এক একটি করে কৃষ্ণ ছিল। তাই সকল গোপীগণের মনে অহংকারের সৃষ্টি হলো। সবাই ভাবলো যে এই রজনীতে বধূ শুধু আমার। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে গোপীগণ, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আমার এতগুলো রূপের সৃষ্টি করেছি, কিন্তু দেখলাম যে আমাকে কাছে পেয়ে তোমাদের মনে ভক্তির বদলে অহংকারের সৃষ্টি হয়েছে। এখানেই কথা মা, ভগবান ভক্তি যেখানে সেখানে ভগবান থাকবে, কিন্তু অহংকার যেখানে সেখানে ভগবান থাকে না। তাই সমস্ত গোপীগণকে ওই রাস মঞ্চে পরিত্যাগ করে কেবলমাত্র আমার শ্রীমতী রাধা ঠাকুরানীকে সঙ্গে নিয়ে সেই রাস মঞ্চ থেকে ভগবান অন্তর্ধান হলেন। যেই মা রাধারানীকে সাথে করে নিয়ে ভগবান অন্তর্ধান হয়েছেন, সেদিন রাধারানীর মধ্যে সঙ্গে সঙ্গে অহংকারের সৃষ্টি হলো। কেন অহংকার হলো? রাধারানী মনে মনে চিন্তা করলেন যে এত ব্রজগোপী থাকতে আমার বধূ সকলকে পরিত্যাগ করে কেবল আমায় নিয়ে চলে এলো। তাহলে বধূ আমায় কত না ভালোবাসে, তবে কি বধূ শুধু আমার? যেই না এই কথা রাধারানী মনে মনে চিন্তা করেছেন মা, মুখ ফুটে বলেননি, কিন্তু মনে মনে বললে কি হবে? ভগবান তো অন্তরেই বসে আছে, অন্তরে বললেই শুনতে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে কি করলেন? হে রাধে, আজ তোমার মনে অহংকারের সৃষ্টি হলো, আমি তো তোমারও একার নয়। শোনো রাধে, ঠিক তোমার মতো করে যদি আমাকে কেউ ভালোবাসে, কোনো ভক্ত যদি আমাকে কাছে ডাকে, আমি তৎক্ষণাৎ তার হয়ে যাই। তাই আজ যখন তোমার মনে অহংকারের সৃষ্টি হয়েছে, তখন আমি তোমাকেও পরিত্যাগ করব। এই বলে বাবা রাধারানীকে গভীর অরণ্যের মধ্যে একা বসিয়ে রেখে ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই অন্তর্ধান হয়ে গেল। আর এদিকে কি হয়েছে মা? রাসমঞ্চ থেকে দুজনেই চলে যাওয়ায় গোপীগণ কি করেছে? রাধা কৃষ্ণ দুজনকেই খুঁজতে আরম্ভ করেছে। কোথায় গেল রাধা গোবিন্দ? গেল কোথায় রাসমঞ্চ ছেড়ে? খুঁজতে খুঁজতে ওই গভীর অরণ্যের মধ্যে গিয়ে দেখছে যে রাধারানী ওই গভীর অরণ্যের মধ্যে একা বসে আছে। একা বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সমস্ত গোপীগণ তার কাছে গিয়ে বলছে, রাই, এই গভীর অরণ্যের মধ্যে তুই একা বসে আছিস, বলি তোর বধূ কোথায় গেল? সখী রে, আমার বধূ এই গভীর অরণ্যের মধ্যে আমায় একা বসিয়ে রেখে কোথায় যে চলে গেছে, আমি আর তাকে খুঁজে পাচ্ছি, আমি আর তাকে দেখতে পাচ্ছি। বল না, তোরা একটি বার বল নাই আমার বধূ কোথায় গেল? বল না সখী। বাবা, সমস্ত গোপীগণের মধ্যে রণতুঙ্গা নামে এক গোপী ছিল। সেই গোপী সবার মাঝখান থেকে এগিয়ে গিয়ে রাধারানীকে বলছে, রাই, এই যে তোর বধূ তোকে পরিত্যাগ করে কোথায় চলে গেছে তুই জানিস না? হ্যাঁ রে রাই, একটা প্রশ্নের উত্তর দিবি। তোর বধূ যদি আর ফিরে না আসে, তোর বধূ যদি আর ফিরে না আসে, তুই কেমন করে থাকবি তাকে? কেমন করে থাকবি তুই তার বিহনে? মাগো,
রাধারানী সেই রণতুঙ্গা গোপী প্রশ্নের কি উত্তর দিল জানেন? রণতুঙ্গা গোপীকে বলেছে, সখী, আমার বধূকে ছাড়া যে আমি থাকতে পারি না, তাকে ছাড়া যে আমার কিছু ভালো লাগে না, আমি যে তার প্রেমে সদাই মত্ত থাকি, এ কথা তো তোরা সবাই জানো। সব কিছু জেনে শুনে, সব কিছু বুঝতে পেরেও তুই যখন আজ আমায় এই প্রশ্ন করলি, তবে শোন সখী, আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন আমার মতো করে কাছে পেয়ে তাকে আমার মতো করে হারাবি, সেদিন বুঝবি তাকে হারানোর কষ্টটা ঠিক কতটা। বলো না, বলো না, বলো না, অমন কথা বলো না। ওই যে মা রাধারানী সেদিন গভীর অরণ্যের মধ্যে ওই রণতুঙ্গা গোপীকে অভিশাপ দিয়েছিল, ওই রণতুঙ্গা গোপী কিন্তু কলিযুগে গোবিন্দ ঘোষ। কেবলমাত্র রাধারানীর অভিশাপ দিয়েছে, আর সেই অভিশাপ কাজে লাগবে না তা তো হয় না মা। তাই এত তাড়াতাড়ি ভক্তের এক কথাতে প্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গী করে নিয়েছে, কিসের জন্য? তাকে শাস্তি দেবে বলে, পরীক্ষা করবে বলে। তাই সকল ভক্তগণকে নিয়ে ওই গোবিন্দ ঘোষকে নিজের কাছে করে নিয়েছে, নিজের কাছে করে নিয়ে বলছে, ভক্তগণ, তোমরা যখন সবাই আছোই আমার কাছে, আমার মনে আরো একটি বাসনা জেগেছে। কি বাসনা দয়াময়? আমার মনে কি বাসনা জেগেছে জানো? আমি তোমাদের সকলকে নিয়ে একটু তীর্থ ভ্রমণে যাব। ও ভক্তগণ, বলো না, তোমরা কি আমার সঙ্গে যাবে তীর্থ ভ্রমণে? দয়াময়, এটা কি কোনো জিজ্ঞাসা করার কথা হলো? তোমার সঙ্গে আমরা সকলে তীর্থ ভ্রমণে যাব, হে যে আমাদের কত জনমের সৌভাগ্য, তা আমরা নিজেই জানি না প্রভু। তাই তোমার কত জনম জনম সাধনা করলে তবে এই মনুষ্য জনম পাওয়া যায়। এই যে মনুষ্য জনম আমরা পেয়েছি মাগো, আমরা সকলে যে মনুষ্য জনম পেয়েছি না মা, এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। এক নয়, দুই নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে আমরা সাধের এই মানব জনম পেয়েছি। তাই মানব জনমকে বলা হয় দুর্লভ মানব জনম, এত সহজে পাওয়া যায় না মা। 84 লক্ষ বারে আমরা এইভাবে এসেছি, আবার ফিরে গেছি, তারপর পেয়েছি মানব জনম। শাস্ত্রে কি বললেন দেখুন, কেমন ভাবে 84 লক্ষ জনম আমরা এই ভাবে এসেছি জানেন? শাস্ত্রে বলল, জলযান অবলক্ষণে স্থাবরা বিংশতি, ক্রিমিয়ার উত্তর সংখ্যক কম, পক্ষিনং 10 লক্ষ কম, 30 লক্ষণে পশু মানুষ্য, 24 লক্ষণে মানব। জলযান অবলক্ষণে অর্থাৎ 9 লক্ষ বার কেবল আমরা জলে জন্মগ্রহণ করেছি মা। জলের মধ্যে যেসব প্রাণী থাকে, কীট পতঙ্গ, মাছ, কুমির, জলের মধ্যে যেসব প্রাণী থাকে, তাদের মধ্যে আমরা সেই জলে জন্ম পেয়েছি 1 নয়, 2 নয়, 9 লক্ষ বার। এই জলজ জীবন থেকে মুক্তি পেলাম কবে মা? জলজ জীবন থেকে মুক্তি পেলাম সেই দিন। কোন দিন? যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম পেলাম, যেদিন ওই শঙ্খ গোবিন্দ সেবাই বেজে উঠল, সেদিন হতে আমরা ওই জলজ জনম থেকে মুক্তি পেলাম। মুক্তি, মুক্তি পেলাম। গুনতে থাকুন, 9 লক্ষ বার হলো, 84 লক্ষ বার বলেছি। আমি কিন্তু প্রশ্ন করব কয় লক্ষ বার হলো? 9 লক্ষ বার জলে জন্মেছি। তারপরে কি বলছে? জলজা নবলক্ষণে স্থাবরা বিংশতি। স্থাবরা বিংশতি মানে, বিংশতি মানে হলো 20 লক্ষ বার।
20 লক্ষ বার আমরা স্থাবর অস্থাবর ভাবে জন্ম নিয়েছি, বৃক্ষকুলে জন্ম নিয়েছি আমরা 20 লক্ষ বার। একবার নয়, দুইবার নয়, 20 লক্ষ বার বৃক্ষরূপে জন্ম নিয়েছি। কখনো হয়েছি আম, কখনো হয়েছি জাম, কখনো হয়েছি কাঁঠাল, কখনো হয়েছি লতা পাতা। সমস্ত কিছু ভাবে জন্ম পেতে পেতে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্ম পেলাম, জন্ম পেলাম, যেদিন ওই তুলসী পত্র কোন ভক্ত চয়ন করে গোবিন্দ সেবায় দিল, গোবিন্দের চরণে দিয়ে বলল গোবিন্দায় নমঃ, সেদিন হতে আমরা ওই বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। 9 আর 20 গুনতে থাকুন। তারপরে কি বলছে? জলজ নবলক্ষণে স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক কম, কৃমি কীট হিসাবে জন্ম নিয়েছি 11 লক্ষ বার। যেসব কীট আছে না মা, পোকা মাকড়, এমন অনেক কীট পতঙ্গ আছে যেগুলোকে দেখলে আমরা ঘৃণায় নাক সিটকে নিয়ে এরম ভাবে ঘৃণা করি। সেই কৃমি কীট রূপে কিন্তু আমরাও জন্মেছি একদিন, সেই কৃমি কীট রূপে জন্মেছি। সেই কৃমি কীট রূপে জন্ম হতে হতে কোন দিন আমরা সেই কৃমি কীট জগৎ থেকে মুক্তি পেলাম? যেদিন আমরা ওই মৌমাছি রূপে জন্ম নিলাম। আমাদের সংগ্রহ করা মধু দিয়ে ভগবানের সেবা হলো, সেদিন আমরা ওই কৃমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর পাঠিয়ে দিল কোথায়? পক্ষী নাও 10 লক্ষ কম, পক্ষীকুলে পাঠিয়ে দিল মা। পক্ষীকুলে জন্ম পেয়েছি 10 লক্ষ বার। কত কাক হয়েছি, বক হয়েছি, কত নানা ধরনের পাখি হয়েছি মা। সমস্ত পাখি হতে হতে যেদিন আমরা ময়ূর রূপে জন্ম পেয়েছি, আর যেদিন ওই ময়ূরের পুচ্ছ দিয়ে আমার গোবিন্দের চূড়া সজ্জিত হয়েছে, সেদিন হতে আমরা ওই পক্ষীকুল থেকে মুক্তি লাভ করেছি। তারপর পাঠিয়ে দিল 30 লক্ষণে পশু মানুষ, অর্থাৎ 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্ম নিয়েছি। কখনো হয়েছি কুকুর, কখনো হয়েছি হাতি, কখনো হয়েছি ঘোড়া, কখনো হয়েছি বাঘ, কত কি না হয়েছি মা। কত লোকের লাথি ঝাঁটা খেয়েছি। তারপর যেদিন আমরা জন্ম পেলাম ওই গাভীর রূপে, যেদিন ওই গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে কোন ভক্ত গোবিন্দ সেবায় দিল, ওই গাভীর দুগ্ধ থেকে ক্ষীর স্বর ননী নবনী দুগ্ধ তৈরি করে ভগবানের সেবায় দিল, সেদিন হতেই আমরা ওই পশুকুল থেকে মুক্তি পেলাম। কত হলো? 80 হয়ে গেছে, বাকি আছে আর 4। 24 লক্ষণে মানবা, 4 লক্ষ বার আমরা মানব জন্ম পেয়েছি মা, কিন্তু সঠিকভাবে নয়। কেমন ভাবে পেয়েছি? কখনো হয়েছি বোবা, কখনো হয়েছি অন্ধ, কখনো হয়েছি বধির, কখনো হয়েছি খোড়া। এইভাবে জন্ম পেতে পেতে যেদিন আমাদের মনে দুঃখ হলো, সেদিন আমরা ভগবানের কাছে কেঁদে কেঁদে বললাম, দয়াময় তুমি আমায় মানব জন্ম দিলে বটে। যার হাত নেই মা, সে ভগবানের কাছে কেঁদে কেঁদে কি বলে? গোবিন্দ তুমি আমায় মানব জন্ম দিলে বটে, যদি তুমি আমায় দুটি হাত দিতে, আমি এই হাতে তোমার সেবা দিতাম। যার নয়ন নেই, চোখে দেখতে পায় না, অন্ধ, দয়াময়ের কাছে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময় যদি তুমি আমায় দুটি নয়ন দিতে, এই নয়নে আমি তোমার কত না রূপ দর্শন করব। যাকে বাক শক্তি দেয়নি মা বোবা, যে বোবা কথা বলতে পারে না, সে কি বলে? দয়াময় তুমি যদি আমায় বলবার শক্তি দিতে, আমি এই বদনে তোমার কত না গুণগান করতাম,
হরি কথা বলতাম, কৃষ্ণ কথা বলতাম। যে চলতে পারে না, যার পা নেই, সে বলে ভগবান যদি তুমি আমায় দুটি চরণ দিতে, আমি তোমার তীর্থস্থানে ঘুরে ঘুরে বেড়াতাম। কত কেঁদেছি মা, ভগবানের কাছে কত বার কেঁদেছি, কেন এমন জনম দিলে ভগবান? তোমার সেবা করতে পারলাম না, তোমার নাম সংকীর্তন করতে পারলাম না। তিনি তো দয়াল বাবা, তাই করুণা করে কৃপা করে আমাদেরকে সর্বাঙ্গ সম্পন্ন করে এই মানব জনম দিলেন। তবে মাগো, সর্বাঙ্গ সম্পন্ন করে যখন মানব জনম দিলেন, ওই মাতৃগর্ভে যেদিন আমরা ছিলাম 7 মাস, তখন ওই গর্ভমধ্যে যখন কৃমিকীটের যন্ত্রণায় আমরা ছটফট করছি, গোবিন্দকে স্মরণ করেছি, গোবিন্দ এই গর্ভ মাঝে আমরা আর থাকতে পারছি না, আমাদেরকে মুক্তি দাও প্রভু। গোবিন্দ তখন এসে বলেছে, তোদেরকে যে আমি ভবে পাঠাবো, তোরা ভবে গিয়ে কি করবি বল না আমায়, ভবে গিয়ে তোরা কি করবি? প্রভু আমরা তোমাকে কথা দিয়ে যাচ্ছি, ভবে গিয়ে এ বদনে তোমার নাম ছাড়া আর কিছু করব। ওই ভবে গিয়ে এই নয়নে তোমার রূপ দর্শন করব, ভবে গিয়ে এই করণে তোমার নাম শ্রবণ করব, এই হাতে তোমার সেবা দেব। কত কথা দিয়ে এসেছি মা, আর যেই না মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, একদিন 2 দিন করে যেই না আমাদের বয়স বৃদ্ধি পেল, সাথে সাথে এই মায়ার জগতে জড়িয়ে গিয়ে আমার বাবা, আমার মা, আমার সংসার, আমার আত্মীয়র বদনে বলছে, কি বলছে মা? বলছে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ। ব্যাপারটা কি? কি ব্যাপার? এতদিন ধরে গানটা প্র্যাকটিস করালাম, কি ব্যাপার হলো এটা? ভুল হচ্ছে। কেন ভুল করছো কেন? দল থেকে বাদ দিয়ে দেবো? ভুল করছে মা। কি ভুল করছে? ভক্তগণ বলেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল গান করলে তো হবে না। আরে মহাপ্রভু যাচ্ছে বদনে কৃষ্ণ নাম করতে করতে যাক, কিন্তু আমরা তো কৃষ্ণ নাম করব না, আমরা কি নাম করব? আমরা তো গৌর ভক্ত, গৌর চরণ সার করেছি, তাই আমরা সকলে মিলে গৌর নাম করব। তাই ভক্তগণ মহাপ্রভুর পশ্চাতে গৌর নাম করছে। কেমন ভাবে করছে? ভজ গৌরাঙ্গ